হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি কি করে বলি বলো তো, আমি ভালো আছি। আমি ভালো নেই, আবার বলতে পারো ভালো আছি, এটাও বলতে পারো। ভালো আছি এই জন্যই কি মামার বাড়ি এসেছি, এটাই ভালো আছি। বা এমনি আমার মন একদমই ভালো নেই। কারণটা তোমরা বুঝতেই পারছো যে আমার মনটা কেন ভালো নেই। কারণ এই ভান্ডারটার জন্য আমার মনটা ভালো নেই। ভান্ডারটা সত্যি বলতে কি কাটতে আমার খুবই কষ্ট হচ্ছিলো, যে এরকমভাবে কেটে পয়সা বার করতে। তো কিছু করারও নেই, যেহেতু পয়সার দরকার, ভান্ডারটা তো ভাঙতেই হবে। এবার তোমরা বলতেই পারো যে কিসের এমন পয়সার এমার্জেন্সি দরকার পড়ে গেলো যে ভান্ডারটা ভর্তি হলো না, তার আগেই ভান্ডারটাকে কেটে দিতে হলো। তা সত্যি বলতে কি পয়সার অনেকটাই দরকার ছিল, যার কারণে ভান্ডারটা আমাকে ভাঙতে হলো। আর সত্যি কথা বলতে আমি কখনো ভাবতে পারিনি যে আমি ভান্ডারে এত পয়সা জমাতে পারবো। এটা আমার কাছে একটা অনেক বড় একটা ব্যাপার বলতে পারো। আমি তো পয়সা কখনো রাখতে পারি না, যা পয়সা আমি সব খরচা করে দিই। তো আমার ভাই দেখে এই ভান্ডারটা নিয়ে এসে দিয়েছিল, দুটো ভান্ডার একসাথে নিয়ে এসেছিলো। ওর জন্য একটা, আমার জন্য একটা, মানে একটা লাল কালার আর একটা সবুজ কালার, দুটো ভান্ডার নিয়ে এসেছিলো। নিয়ে এসে আমাকে বলছিল যে তুই কোনটা নিবি। আমি বললাম ভান্ডার নিয়ে আমি কি করব। তো আমাকে বললো ভান্ডারটা নিয়ে দেখবি অনেক কাজে লাগবে, তুই যে ফালতু টাকাগুলো নষ্ট করিস সেই টাকাগুলো নষ্ট করবি না, দেখবি 2 টাকা 1 টাকা 10 টাকা করে করে ভান্ডারে ফেলবি, এই টাকাটা তোর অসময় অনেক কাজে দেবে। তা সত্যি ওর কথাটা শুনে আমি ভান্ডারে টাকা জমাতে শুরু করেছিলাম। তো আমি ভাবতে পারিনি যে আমি এত টাকা জমাবো আর অসময়েই আমার টাকাটা কাজে লাগবে। তো এখান থেকে বলতে পারো আমি অনেকটা কিছু শিখলাম ওর কাছ থেকে, যে সত্যি ভান্ডারে পয়সা জমালে একসময় পয়সাটা অনেকটাই কাজে দেয়। তো মানে ভান্ডারটা ভেঙেছি আমি অনেক দিন হয়ে গেছে, কিন্তু ভিডিওটা আমি এডিট করার জন্য ছাড়তে পারিনি। তো আমার অনেকটাই দেরি হয়ে গেল ভিডিওটা দিতে, তোমরা কেউ কিছু মনে করো না। তবে তোমাদেরকে একটা কথাই বলবো, আমার ভাই যেরকম আমাকে আর কি বুদ্ধিটা দিয়েছে ভান্ডারে পয়সা জমানোর, তো তোমরাও এই কাজটা করতে পারো। দেখবে এই পয়সাটা মানে অনেকটাই কাজে দেবে। আর এটা কি বলো তো, মানে বাজার থেকে বলো, হাত খরচা থেকে 10 টাকা 5 টাকা করে সবাই আমরা মানে এই জিনিসটা জোগাড় করতে পারি পয়সাটা। যেমন ধরো বাজারে গেলে 2 টাকা হোক 10 টাকা হোক ফেরে, সেই টাকাটা মানে ফালতু না খরচা করে সেই টাকাটা আমি বলবো যে ভান্ডারে নিয়ে এসে ফেলে দেওয়াটা অনেকটাই বেস্ট। দিলে দেখো এক সময় মানে তখন মনে হবে না যে 10 টাকা ভান্ডারে ফেলে কী হবে, কিন্তু ওই 10 টাকাটায় যখন তুমি ফেলবে ভান্ডারে, এক সময় দেখো ওই 10 টাকা করে ফেলতে ফেলতে এক সময় অনেক টাকা হয়ে যাবে। তো সেই টাকাটা একসময় যে আমাদের এতটা কাজে লাগবে, তোমরা না পয়সা জমালে তোমরা বুঝতে পারবে না। তো ভান্ডারটা ভেঙেছি, অনেকটা কষ্ট লাগছিলো, আবার বলতে পারো অনেকটা ভালোও লাগছিলো যে অসময় আমি ভান্ডারটা ভেঙে মানে পয়সাটা বার করে আর কি, যেই জন্য পয়সাটা মানে লাগছে সেই কাজে আমি পয়সাটা দিতে পারছি, সেই জন্য আমার খুবই ভালো লাগছে। তো আবার কষ্টও হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আর আমার ভাইয়ের সাথেও একটু কথা বলছিলাম, আমার ভাই বলছিল তুই এত পয়সা জমিয়ে নিয়েছিস, আমি কিন্তু এখন এত পয়সা জমাতে পারিনি। তো সত্যি বলতে কি আমি নিজের হাতেই বাজার করি, আমার নিজের হাতেই সব কিছু। তো সেই জন্য আর কি পয়সাটা আমার তাড়াতাড়ি একটু বেশি হয়ে গেছে, ওর কাছে পয়সাটা কম। আর আমি এমনিই পয়সা আমি কমই খরচা করি, আর বলতে পারো আমার খাবারেই একটু টুকটাক পয়সাটা খরচা হয়, নাহলে এমনি হয় না। তো সব দিক থেকে সব ঠিকঠাকই আছে। আর খুব খুব মন খারাপ লাগছে, ভিডিওটা এডিট করছি কিভাবে সেটা একমাত্র আমিই জানি। তো আমার খুবই মন খারাপ লাগছিলো ভান্ডারটা ভাঙার পরে। তো আমার এতটা মন খারাপ লাগতো না, যদি ভান্ডারটা আমি পুরোটা ভর্তি করে ভাঙতাম আমার এতটা মন খারাপ লাগতো না। আর আমার ভাই আমাকে বলছিল তুই কি টাকা সুদে দিবি, মানে এরকমভাবে প্রচণ্ড, মানে আমার মন খারাপ দেখে ও মজা করছিল প্রচণ্ড পরিমাণে। তো ওর সাথে আবার একটু হাসি আর কি ঠাট্টা করলাম, করার পরে পয়সাগুলো আমি মানে গনেছি, আমি নিজেই গনেছি পয়সাগুলো। তারপরে গোনার পরে আমি ভাইয়ের কাছে দিলাম, যদি ভুল ঠুল গনি সেই জন্য ভাইয়ের কাছে দিলাম। তো ভাইও গুনলো, বললো যে না ঠিকঠাক আছে। তো তোমরা নিশ্চয়ই জানতে চাইছো যে আমি কত টাকা ভান্ডারে জমিয়েছি। আমি জমিয়েছি 5,780 টাকা ভান্ডারে জমিয়েছি। যে এই রকমই যে মানে টাকা আমি জমাতে পারবো আমি কখনোই ভাবতে পারিনি। তো সত্যি বলতে কি ভান্ডারে টাকাটা জমানোর আগে অনেক কিছুই ভেবেছিলাম, যে ভান্ডারটা যদি আমি ভর্তি করতে পারি তো আমার মানে একটা জিনিসের শখ ছিল সেটা পূরণ করব, তা সেটা আর হলো না। যাই হোক, তোমাদের যদি ভালোবাসা থাকে আমি আবার এরকম পয়সা জমাতে পারবো আর আমার স্বপ্নটা সত্যি করতে পারবো। মানে আমার যেই জিনিসটা কেনার আশা আছে সেটা আমি অবশ্যই কিনতে পারবো, তোমরা যদি আমার পাশে থাকো। তো এখান থেকে দেখছো পয়সাটা গোনার পরেই ভাইকে ফার্স্টেই আমি 200 টাকা দিয়ে দিচ্ছি, কারণ ওর 200 টাকাটা দরকার ছিল। তো ফার্স্টে ওকে 200 টাকা দিয়ে দিলাম, আর বাদবাকি টাকা আমি আমার কাছে রেখেছিলাম, ওটা টুকটুক করে পরে খরচা করেছি, মানে কাজের জন্যই।
তো সব টাকা তো একসঙ্গে লাগবে না, তো বলতে পারো 1000 টাকা 2000 টাকা এরকম করে করে লাস্টে খরচা করেছি, কিন্তু সব টাকাটাই আমার খরচা হয়ে গিয়েছিলো। তার মধ্যে 1000 টাকা ব্যাংকে ফেলেছি। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে পাশে থেকো। সবাইকে জানাই টাটা।